তো আমরা বেরোচ্ছি, একটু খাওয়া দাওয়া করবো, একটু ঘোরাঘুরি করবো। দেখো এই তো খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বের হবো। বের হও বের হও, সুবামা বের হও। আল্লাহ হাফেজ ভাইয়া, আসি। বের হও, এই আসতে। কি গান শিখে গিয়েছ? আমি আর সুবা বের হলাম, মানে বের হচ্ছি। ওই শুজ পরতেছে সুবা, শুজ। ইরে বাবা, এটা কি শুজ? হ্যাঁ, আমার নিউ শুজ। নিউ শুজ? কি কালার এটা? নিউ শুজ বেবি পিঙ্ক। ওখানে যাও, নিউ শুজ বেবি পিঙ্ক। হ্যাঁ, এই তো দেখেন সুবা, আমার চুলগুলো দেখাও তো, আরেকটু এদিকে আসো। এই দেখেন সুবা আমার চুল, মাশাআল্লাহ বলবেন সবাই। আর এটা কোনো জট থাকবে না। তাই হ্যাঁ, সুবা হেয়ার টনিক অর্গানিক সুপার হেয়ার তেল ইউজ করে। ওইদিকে ফিরো। সুপার হেয়ার কাটিং তেল। সুবা হেয়ার টনিক অর্গানিক তেল ইউজ করে সুবার এই চুল দেখেন কি গ্লেজি। আপনারা নিতে চাইলে মেসেজ করবেন আমাকে। তো ঠিক আছে, এই তো বেরোচ্ছি। এই এই কি দিচ্ছে? ভ্যাসলিন? নিজের সাথে সাথে রাখে। সব ঠান্ডা ড্রিঙ্কস, আর একটু নর্মাল হোক, এখন খুলো না। বাবা তাদেরকে হাই দিচ্ছে আমার বাবা। পাশে বসলে তুমি আসতা সুন্দর করে। রোবট, এই তো খাওয়া দাওয়া শেষ, এখন উঠবো, দেন আরও কিছু টুকিটাকি কাজ আছে, ওগুলো সারবো, তারপর দেন বাসায় ফিরবো, তাই না? আর ড্রিঙ্কসটা সরাও, একটু ধীরে ধীরে খাও, জুড়া। এটাও সরাও। গুড। চিকেন মজা, চিকেনটা আমাদের মজা। তুমি তো কি ফুড ব্লগার, তোমার মজা লাগতেছে? আস্তে খাও, রিল্যাক্স খাও, একটু শান্তভাবে খাও। ড্রিঙ্কস একটাও খুলবা না এখন, নর্মাল হোক, তারপর সব ঠান্ডা, অনেক ঠান্ডা, কারণ রোববার থেকে তোমাদের সিটি পরীক্ষা। চলে আসছে, বোনের পাশে যাও। সুবা নাও। আর এটা স্প্রাইট হতো তোমার না? এটা তোমার সামনে নাও, ট্রেটা টানো। গুড। একটু ম্যায়োনিজ লাগবে না, ও পাশে যাও, এখানে রাখো। নিয়ে বলো। মজা, এই সসটা ওনাদের কেমন মজা? একদম বড় নাও। কি করছে ও? জিব্বা লাগাইছে। থাক ভাইয়া, বুঝো না কেন। নিয়ে নিবে যাই। ফ্রেঞ্চ ফ্রাই ভালো লাগছে?
চিকেনের সাথেও তো চর্চ দিবে তাই না? ছোটবেলা থেকে আমাদের এটাই তাই তার মধ্যে দুবার এটা আস্তে আস্তে রিল্যাক্সলি খাও। একসাথে কয়টা খাই এটা দাঁত বানাইতেছে ও, দেখো রক্ত, সরি সস দিয়ে রক্ত বানাইছে। টিস্যু নাই আমার কাছে। আঙ্কেল থেকে না না না, রুমালের মধ্যে সস মোছা যাবে না। আঙ্কেল থেকে টিস্যু চাও। লাগবে না মজা। আজকে তোমার ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য সেই বাসা থেকে অস্থির। ওই ফ্রেঞ্চ ফ্রাইটা বলে ভালো হতো। ওহো, থ্যাংক ইউ মা। ওগুলো একটু মোটা মোটা থাকে আর স্পাইসি থাকে, তাই না বাবা? আস্তে আস্তে খাও, রিল্যাক্সলি খাও। কিন্তু আমি চাইছিলাম স্পাইসি কিন্তু নরমাল ওইটা নাই, ওইটা নেক্সট টাইম যদি হয়। নেক্সট টাইমে ঝাল আরে মোটাও থাকে তো মোটা থাকে তো দেখছো, ও সবসময় কাজটা করে। খাওয়ার আগে আইসা আমাকে একটু খাওয়ায়। আমার মাটা, এই আমার কলিজা, কি করো খাওয়ার আগে সবসময় এসে আমাকে এক পিস খাওয়ায়। থ্যাংক ইউ মা। এই দেখো কত ইয়া নরম একটা ভাঙলেই ছিঁড়ে যায় আরেকটা অর্ডার দাও ছিঁড়ে গেছে ফটো সেশন হচ্ছে। তাকাও, ক্যামেরাতে তাকাও। দূর থেকে নেই তাহলে ভিউটা। মা ঠিক করে বসো, ছবি নেই। বাবা তাকাও। ঠিক করে বসো। নিচের জুতার যে লাইটগুলো খুব সুন্দর আসছে তোমাদের। আজ ইশারা জান দিয়ে কি ভাইয়াকে দিয়ে কাজ করাচ্ছে। তুমি দেখাও, মেনুটা দেখাও। ওটা সুবা খেতে চাইছি। আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাই আমরা আরেকটা, মানে ফ্রেঞ্চ ফ্রাই ইয়েতে আরেকটা দেই, তুমি ওটাই দাও, যেটা চিকেনের ইয়েটা দাও, আমরা আরেকটা দেখি ডিশ কি দিতে পারি। স্পাইট, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে স্পাইট 2টা, কোক 1টা। পাল্টা হবে? কোক হবে না? তুমি তো কোক লাভার। আচ্ছা যাও, দেখো দেখো, বের করো। সুপা খেতে চাইছে আর কি। ওইটা একটু মোটা মোটা থাকে না, একটু স্পাইসি থাকে, মোটা মোটা থাকে। এটা আগে আমাদের ব্লকে ইয়ে করতো, বিক্রি করতো। সুভা তাকাও, একটু পিকনিক। হাই সমুদ্র, হাই সুভা, হাই। তাড়াতাড়ি বাবা মেনু দেখতেছে খাওয়ার। নিয়ে আসলাম রোববার থেকে সিটি পরীক্ষা, তো ভাবলাম যে একটু বের হোক। ও সুপার সিটি পরীক্ষা, বার্ষিক পরীক্ষার
এনএল পরীক্ষার টেনশনে আছে সুবা। এনএল পড়া হবে বাবা। ইনশাআল্লাহ পারবো। এটা হোক শর্মার মতন হবে, হুম। এটা শর্মার মতন হবে, এটা চিকেন, বিফ শর্মা না চিকেন শর্মা? এটা চিকেন আর এটা বিফ, চিকেন এটা আর এটা বিফ। মানে এটা শর্মা আইটেম। আর কি আছে তুমি দেখো। নিচে এখানে প্লেট আর ডুও আর কি, আর দুটা এখানে থাকবে, আর দুটা র্যাপ, তিনটা ডিপিং সস, একটা ফ্রেঞ্চ ফ্রাই আর দুটা সফট ড্রিঙ্কস। তাই এই যে সুভাষ সমুদ্রকে নিয়ে বেরোলাম। হ্যালো হ্যালো বাবা, হ্যালো। এখানে খাওয়ার জন্য বলছে সমুদ্র, বাসা থেকেই বলছে অনেক দিন থেকে যে মা আমি এখানে খাবো, তাই নিয়ে আসলাম। আজান হচ্ছে, কিছুক্ষণ পর ফিরতেছি। এই যে বাজার করে বেরোলাম, দেখেন লোকালি। আম্মা আমাদের নতুন করে অনুষ্ঠান হবে না, ওই যে হ্যাঁ। খেলা হবে, যে এখানে দেখো নতুন করে স্কুল। এই যে ডগমামা দেখ। ডগি সময় তো বাজার করে বেরোলাম। সবসময় এখানে শাক থাকে কর্নারে, আজকে শাক নাই। খরগোশ মামা শাক দেখলে একটু দাঁড়ায়েন, হ্যাঁ আমি একটু শাক নিব। ও শাক নিয়ে লাভ কি, মাছে তো কিনতে পারি না, মাছ ছিল না, মুরগি নিয়ে এনেছি, থাক শাক নিব না। ওই যে অনেক রাত হয়ে গেছে তো এই জন্য আপনার অনেক রাত হয়ে গেছে, এই জন্য মাছ শেষ হয়ে গেছে। আমি মুরগি নিলাম, তো মুরগি নিয়ে দেন বাসায় ফিরতেছি, তো সাথেই থাকেন। এই তো বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে বেরোলাম। আমি এটা নানুর এখন একটু বাজার করব। হ্যাঁ এটা নানুর রোড, আমার মা এই রোডেই ছিল। আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক আমার মাকে। তো যাই হোক, এই তো বাচ্চাদেরকে নিয়ে খেয়ে দিয়ে বেরোলাম। এখন দেন বাজার করব, একটু মাছ শাক সবজি কিনবো। তো বাজারে যাই, চলেন একসাথে। এই তো সমুদ্র বসে আছে, এই যে শুভা আমার সাঙ্গ পাঙ্গ, আমার বাচ্চা পাটি এরা। তাই অলিভ অয়েল কিনছি, ও বলতেছে আজকে আমরা অলিভ অয়েল কিনছি, অ্যালোভেরা কিনছি সুভা হেয়ার টনিক অর্গানিক তেলের জন্য। আমার অ্যালোভেরা হ্যাঁ নানুর বাসা চলে গেছে। আল্লাহ, আমার মায়ের এখানে আসলে আমার কলিজাটা কেমন করে উঠে, আমার মা এখানে ছিল। তো ঠিক আছে, সোজা চলে যান মামা, নাকি বায়ে যাবেন? বায়ে যান আপনি যান। উনি আমার বনশ্রী শিখায়, আমি এই দিক দিয়ে আসছি, আমার কাজ ছিল এইদিকে। আপনি সোজা যায় 4 নাম্বার দিয়ে চলে যান, আমার কাজ ছিল এখানে, এই জন্য আসছি। আর ওই যে গলিতে টলিতে হয়তো সস্তা শাক পাওয়া যাবে, সেজন্যই বলতেছি। কারণ শাক ওই যে আমাদের ইয়েতে বসতে দেয় না, দেখি বাজারে আছে নাকি। তো ঠিক আছে, সাথেই থাকেন। এই তো বাজারে যাচ্ছি, বাজার করে নেই, তারপরে দেন আপনাদের সাথে কথা হবে বাজার করার পর। তো সাথেই থাকেন, অনেক জ্যাম। ডাইনে চলে যান, এখান দিয়ে আসতাম, আবার ওই যে স্টুডিওতে কাজ ছিল, সেজন্য আমি ওখানে গেলাম। অনেক দিন ছবিটা ওখানে পড়ে আছে। তো ঠিক আছে, সাথেই থাকেন, বাজার করে নেই। বাসার কলাও শেষ, কি সুন্দর লতি, এখানে নারকেল ডাব সবই পাওয়া যায়। এই যে তাল, এবার তাল খাই নাই। এই দোকান থেকে আমি একটা সিটকারি কিনছি, আমাকে 2 নাম্বার একটা সিটকারি দিয়ে দিচ্ছে। এই দোকান থেকে না, সরি দাঁড়ান আপনাদেরকে দেখাই কোন দোকান থেকে কিনছি। সামনের দোকান থেকে 150 টাকা দিয়ে একটা বাজে সিটকারি দিয়েছে আমাকে। মানুষ ব্যবসা করে, কিন্তু এমন ব্যবসা কেন করে এটা বুঝি না। এই দোকান থেকে কিনছি একটা বাজে। আমি রিক্সা থেকে বলছি একটা ভালো সিটকারি দেন, উনি আমাকে এত ভালো সিটকারি দিচ্ছে, সিটকারি বাঁকা হয়ে যায়। 150 টাকা নিয়েছে। তো ঠিক আছে, সাথেই থাকেন, বাজারে যাই।